বন্ধুরা, তোমরা তো দেখছো কটা মাস ধরে একটা বড় মাপের শাকচুন্নি ইউটিউবে এসে জুড়ে বসেছে। তার আগের থেকে 3টে পেদনি ইউটিউবে আছে। আর এই শাকচুন্নি কী করছে, ওই পেদনি 3টের ঘাড়ে চেপে ডাবলি বাজাচ্ছে, ডাবলি বাজিয়ে নিজের চ্যানেলটাকে বড় করছে। নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, এই ঢপবাজ শাকচুন্নিকে এতদিন ধরে ওকে অসম্মান করে কথা বলছিলাম, তাই আমি আজ থেকে ঠিক করেছি ওকে উপযুক্ত সম্মান দিয়ে কথা বলবো। ওকে আমি আজ থেকে তুই তুই করে কথা বলবো। হ্যাঁ রে ঢপবাজ শাকচুন্নি, তুই তো আমাকে সেলিব্রিটি বানিয়ে দিলি রে ইউটিউবে। এত বড় সেলিব্রিটি করে দিবে আমি ভাবতেই পারিনি। আর আমি এমন কি বলেছি, এমন কি ঠুকঠাক শুনিয়েছি যে তোর ঘুম উড়ে গেছে? হ্যাঁ, তুই এতদিন ধরে ঠিক ভেবেছিস আমি সবার ঘুম ওড়াবো, আমার ঘুম কেউ ওড়াবে না। কি ঘুম ওড়াবি? লোকের ভাতের জায়গাটা, খাবার জায়গাটা নষ্ট করবি, ইনকামের জায়গাটা, সেটা ভেবেছিলিস না রে শাকচুন্নি? পৃথিবীতে এমনও কেউ আছে তোর ঘুম উড়িয়ে দিতে পারে, বুঝেছিস তো? সবসময় নিজেকে শের ভাববি না। আর তুই আজকে অনেক নোংরা কথা বলেছিস, তুই আজকে আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলেছিস। ভাবতে না ঘৃণা লাগে, তোর মতন মহিলারা সমাজের নাকি সেবা করতে নেমেছিস। সত্যি রে, ভাবতে ঘৃণা লাগে। তুই অন্য লোককে বলছিস কারোর স্বামী টানবে না, কারোর বাচ্চা টানবে না, কারোর চরিত্র নিয়ে কথা বলবে না। তুই তাহলে আজকে কি করছিলিস? কি রে ঢপবাজ শাকচুন্নি, তুই কি করেছিস? তোকে কে এত অধিকার দিয়েছে? কি রে শাকচুন্নি ঢপবাজ, আমার স্বামী জ্যোতিষীর নামে অন্য কিছু করে, তুই সেটাকে ধরেছিস? তুই প্রমাণ দিতে পারবি? কিরে ঢপবাজ শাকচুন্নি, প্রমাণ দিতে পারবি তো আমার স্বামী জ্যোতিষীর নামে অন্য কিছু করে? আর তুই যে ঢপ মারছিস, আর আমি যে তোকে ঢপবাজ বলি, আর তুই যে ঢপ মেরে কথা বলছিস না, ইউটিউবের লোক সবাই জানে, বুঝেছিস তো? তোর কথা কেউ বিশ্বাস করছে না। কিরে ঢপবাজ, তুই এখনো বললি না তোর ওই মাথা মোটা দুটো কোন জায়গায় ভোটে দাঁড়িয়েছিল? তা তুই যে ঢপ মারছিস সেটা সবাই জানে, বুঝেছিস? আর তোকে কে এত সাহস দিয়েছে রে ওই শাকচুন্নি ঢপবাজ, আমার বাড়ির সন্তানকে তুলে কথা বলতে? হ্যাঁ, আমার মেয়েকে দিয়ে আমি অন্য কাজ করাই, সেটাও তুই ধরেছিস। প্রমাণ দিবি? হ্যাঁ, প্রমাণ দিবি, বুঝেছিস? শাকচুন্নি ঢপবাজ, প্রমাণ দিবি কিন্তু, তোকে বলে দিলাম, বুঝেছিস? প্রমাণ দিবি। তুমি সমাজসেবা করছো না? হ্যাঁ, মহিলাদের সম্মান দিচ্ছ না? তুই যে একটা উন্মাদ পাগল না, ইউটিউবে সবাই জেনে গেছে। উন্মাদ পাগল বলে না, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, তুই সেইটা, বুঝেছিস তো? তবুও আমি তোর কাছ থেকে প্রমাণ চাইবো। আমার হাজব্যান্ড এই করে, আমার মেয়েদেরকে দিয়ে আমি ওই করাই। কারণ তুই খুব লোককে বলিস কেস দেবো, এই দেখো, এই দেবো, এই করবো, লোককে কোর্টে নিয়ে যাস, বুঝেছিস? এবারে তোর পালা, পুলিশ, কোর্ট, থানা, তোকে এবারে দৌড়াতে হবে। তুই লোককে দিবি বলে দৌড়াস তো, তুই এবারে নিজের জন্য দৌড়াবি, বুঝেছিস? আর তুই বসে বসে মহিলাদের পোশাক নিয়ে কথা বলছিস। হ্যাঁ, ছোট পোশাক, কেউ ইচ্ছা করে দেখিয়েছে বলে, আমন্ত্রণ করেছে বলে তাই লোক ওনাকে বলতে পেরেছে। তুই যেরকম ইউটিউবে এসছিস, আয় আমি বসে আছি, সবাই এসে জুতো মার, তুই আমন্ত্রণ করেছিস তোর ব্যবহারে, সেটা সবাইকে ভাবিস না রে? হ্যাঁ, তুই মহিলাদের সম্মান করছিস বসে বসে, তাই তো? এই যে আজ তোকে যে জুতোগুলো মারছি না, তুই সেই জায়গাটা করে দিয়েছিস। তুই পোশাকের বিষয়ে কিছু জানিস পোশাকের বিষয়ে? এই জন্য তো সংসেজে বসে থাকিস, এই জন্য তো সংসেজে বসিস। তোকে দেখেই পুরো বোঝা যায় যে তুই যাত্রার দলের কোনো সময় যাত্রা করতিস, সেই দল থেকে তাড়িয়ে দিয়েছে, তাই ইউটিউবে এসে যাত্রা করছিস, ইউটিউবে এসে লোককে মনোরঞ্জন করাচ্ছিস, বুঝেছিস? তোর মতন পছন্দ লোকগুলোকে চুজ করেছিস, খুব তুই তাদের প্রিয়। যেরম ধর, তোর পাশে বসেছিলিস একজন, সে ভগ্নিপতির সঙ্গে থাকে, ভগ্নিপতি। যেরম ধর, যাদেরকে তুই তোর সাঙ্গ করেছিস, একজন টোটোওয়ালার বউ, টোটোওয়ালা থাকতেও একজন বাস ড্রাইভারের সঙ্গে থাকে, একজন একটা ঘরে দুজনকে নিয়ে থাকে, নিজের হাজব্যান্ড আবার প্লাস দেওর, আবার আরেকজন
তার যে কত জায়গায় কত লোক আছে তার কোনো ঠিক নেই, যেটা তোর কাগজ কুড়ানি বোন, সে যাকে ভাই ডাকে তার সঙ্গেও রিলেশনে জড়িয়ে যায়। আর তোকে তো দেখেই বোঝা যাচ্ছে তোর যে কত কিনা আছে কুকীর্তি, তোর কথাবার্তা, তোর সাজগোজে, বুঝেছিস? আর তুই আবার বসেছিস লোকের বিচার করতে, লোকের বিচার করতে। হ্যাঁ, ইউটিউবে কিসের কোর্ট আর কিসের থানা রে? কিন্তু তাও তুই এসে গায়ে মানে না আপনি মরুন। আর শোন, কি শোনাচ্ছিস? ওই আমি কি তোকে বলেছি দিদি ভাই তোমার ভয়েসগুলো দিও, আমি আমি শোনাবো আমার চ্যানেল থেকে? ঢপবাজ গাদি শাকচুন্নি, ইউটিউবে সবাই জানে, তোর সাথে না মিশলে আমি এত কিছু জানতে পারতাম না। আর আমি ভেবেছিলাম কি বলতো, সত্যি তুই মা দুর্গা, সত্যি তুই মা দুর্গা। ইউটিউবে কিছু অসুর বসুর আছে, তাদেরকে তুই বধ করতে এসছিস, তাদেরকে তুই শেষ করতে এসছিস, এই জন্য তোকে একটা সম্মান দিয়েছিলাম। কিন্তু না, আমি যদি তোর সাথে না মিশতাম তাহলে তো এই জায়গায় বসে তোকে জুতো মারতে পারতাম না, শাকচুন্নি ঢপবাজ। পরে বুঝলাম তুই মা দুর্গা না, তুই একটা শাকচুন্নি, তুই লোকের ক্ষতি করতে এসছিস, বুঝেছিস তো? তোর মতন মহিলারা সমাজে কোনোদিন ভালো কাজ করেনি আর করতেও পারে না, বুঝেছিস? বুঝেছিস শাকচুন্নি? তুই ওই ভয়েস শুনিয়ে ভাবছিস সুজাতাকে মার্কেটে খারাপ করাবো, ও তো আমার সঙ্গে ছিল। আরে শাকচুন্নি ঢপবাজ, তোর মতন আমি পোক করেছি না ইউটিউবে এসে আগুন জ্বালিয়েছি? বল কিরে ঢপবাজ শাকচুন্নি, বড় মাপের ঢপবাজ। তোকে আমি ঠান্ডা মাথায় বলে যাচ্ছি, ঠান্ডা মাথায় বলে যাচ্ছি, তুই যেসব কথাগুলো বলেছিস না সেই সব কথাগুলোর প্রমাণ দিবি, বুঝেছিস তো? প্রমাণ দিবি। আর যদি না দিতে পারিস, যেইভাবে ক্যামেরা খুলে আমার নাম নিচ্ছিলিস না, এই সুজাতা মদ খায়, সুজাতা গাঁজা খায়, সুজাতা চরস খায়, সুজাতা ড্রাগস খায়। আর যদি সুজাতা মদ, কি বলে, মদ চরস গাঁজা খেয়ে থাকে, যদি সুজাতা খেয়ে থাকে, তোর বাবার কি? তোর বাবার কি আর তোর কি? তোর কথাবার্তা তো শুনে মনে হয় তুই আগের দিন এত খেয়ে থাকিস, ওই যে ক্যামেরাটা খুলে পুরো অল যে দেখবে কি কথা বলিস, তুই নিজেও ভাবতে পারিস না, যে হুঁশ থাকে না তুই কাকে কি কথা বলছিস। তুই নাকি আবার একজন সমাজসেবী, বুঝেছিস? তুই নাকি একজন সমাজসেবী, বসে বসে মহিলাদের নোংরা করছিস, মহিলাদের ইজ্জত নিয়ে খেলছিস। হ্যাঁ, তোর মতন সবাইকে ভেবেছিস? যাদেরকে তোর মতন ভেবেছিস বাজাইরা, সেই বাজাইরাগুলোকে তুই চিনে নিয়েছিস, বুঝেছিস? তা আমি তো তোর মতন বাজাইরা হতে পারিনি, তাই তোর সাথে আমি মিশিনি, বুঝেছিস? বাজাইরা শাকচুন্নি, তোকে বলছি, বাজাইরা শাকচুন্নি, অনেক নোংরামি করেছিস, যার জন্যে তোর শরীর টুকরো টুকরো হয়ে আছে। এই নোংরামি কোথাও করতে গেছিলিস, বেদারক পিটিয়েছে, বেদারক প্যাদানি খেয়েছিস তুই, বুঝেছিস? গায়ে মানে না আপনি মোড়ল, না গায়ে মানে না আপনি মোড়ল, তাই তো শাকচুন্নি? আমি কার সাথে কবে কি কথা বলেছি, কি আলোচনা করেছি, তুই কল রেকর্ডিং শোনাচ্ছিস? হ্যাঁ, তুই এমন কল রেকর্ডিং শোনাতিস যে সমাজের জন্য খারাপ, সুজাতা এমন কিছু করেছে সেটা খারাপ, সুজাতাকে তোমরা বয়কাট করো, সেইটা কি সেই রকম কিছু শোনাতিস, তাহলে কাজে দিত। তুই যেটা করেছিস না, উলমাত পাগলের কাজ করছিস, উলমাত পাগলের কাজ করেছিস ঢপবাজ শাকচুন্নি। তোর যে কি যে আছে কল রেকর্ডিং, থানা পুলিশ কোর্টে গেলে না তোকে আগে জুতো মারবে উকিলরা, যে আপনি কি কাজ করছেন, আপনি নাকি সমাজসেবী, বুঝেছিস? তুই এতদিন সবাইকে বলেছিস না এখানে আসো এইগুলো প্রমাণ করে যাও, তোকে প্রমাণ করতে হবে তুই কি ধরনের সমাজসেবী আর তুই কি ধরনের কথাবার্তা বলিস, আর আমাকে বলেছিস, বুঝেছিস? শাকচুন্নি ঢপবাজ, তুমি ইউটিউবে এসছো লোকের ক্ষতি করতে না, আর বাস্তবে যে মানে ইউটিউবের বাইরে, ইউটিউবের প্ল্যাটফর্মের বাইরে কত যে নোংরামি, কত যে ক্ষতি করে রেখেছিস তার কোনো ঠিক নেই, কত যে নোংরামি করে রেখেছিস, বুঝেছিস? আর আমি ভগবানকে ধন্যবাদ দিই, তোকে আমি আমার মানে তোর যে ধনঞ্জয়ের ফাঁসির গ্রুপটা করেছিলিস, তুই নিজেই আমাকে ঢুকিয়েছিলিস, বুঝেছিস তো? নাহলে তুই নোংরামি চূড়ান্ত করে যেতিস। আর ওই 3-4 জনকে যে বেছে নিয়েছিস, ভগ্নিপতি, বাস ড্রাইভারের বউ, মানে এইসব বেছে নিয়েছিস না 4 জনকে, তারা তোর ঘাড়ে উঠে নাচতো, ইউটিউবের লোককে নাচাতো, যার জন্য আমি গেছি, বুঝেছিস তো? ওরা সব ফেকধারী মুখোশ ধরে বসে থাকে, ওদের ক্ষমতা নেই প্রতিবাদ করা, বুঝেছিস তো?
ওদের ক্ষমতা নেই, ওদের নোংরামি করার বেলা ক্ষমতা আছে, কারোর কল রেকর্ড নিয়ে নোংরামি করছে, বুঝেছিস? এগুলো সব আমি পেয়ে গেছি, সব আছে, সেগুলো তুই মানে প্রমাণ করাবি। নোংরামি ছেলে। আমি যেইভাবে প্রতিবাদ করেছি না তোর নোংরামিটাকে, এদের ক্ষমতা নেই, এরা নিজেরাই নোংরা, তাই নোংরাকে সাপোর্ট করে, আর তুইও নোংরা। এই কথাটা হঠাৎ মনে পড়লো। তুই বলছিস এখানে একটা কিচার আছে, সেই কিচারকে নিয়েও টানাটানি করছে, নোংরা কথা বলছে। তুই আগে ওই কিচারকে জিজ্ঞেস করিস কিচার কি করেছে, কিচার কি করেছে। আমি আগেও বলেছি, তুই যেরকম সেরকম কিচার মিচার ঢিচারকে চিনে নিয়ে কাছে টেনে নিচ্ছিস, বুঝেছিস? তুই তো ভালো মানুষ না, তাই ভালো লোকদেরও চিনিস না। তুই এক বাজাইরাদের চিনে নিয়েছিস। ওই কিচার নোংরাভাবে ভিডিও করে, বুঝেছিস? একটা মহিলা, একটা মেয়ে মহিলা, তার মাথার উপরে স্বামী নেই, সে কীভাবে খাচ্ছে না খাচ্ছে সেটা সে বুঝবে। তোর মতনও করে না, লোককে ভয় দেখে ইনকাম করে না, সে নিজের জায়গায় থেকে যেইভাবে তার সংসারটা সে চালাচ্ছে। আর এই কিচারের এত জ্বালা প্রতিদিন ওই মহিলাটাকে কাটাছেড়া করবে, ঠিক তোর মতন। তুই এই জন্য ওকে বেছে নিয়েছিস, সেই জন্য ওই কিচারকে নিয়ে তুই বলতে বসেছিস। কিচারের ভিডিওগুলো না পারলে একবার অন্তত দেখিস। আমি জানি তো তুই দেখেও কোনো ভালো কিছু করবি না, তুই মাল্লুটা খেয়ে নিয়েছিস, তাও বলছে একবার দেখিস। এই ছোটো লোক কিচারটা আমাকে নিয়ে, আমার সন্তানদের নিয়েও নোংরামি করেছে, বুঝেছিস? তুই যেরকম করলি আজকে, গতকাল তুই যেরকম লাইভে বসে করলি, বুঝেছিস? শাকচুন্নি ঢপবাজ বাজাইরা মেয়ে ছেলে, তুই যেরকম করেছিস সেরকম ও করেছে সেম। যার জন্যে তুই এই নোংরাগুলোকে বেছে নিয়েছিস। বলে না, যে যেরকম জগৎটাকে দেখে সেরকম, যে যেরকম সেরকম লোকদের বেছে নেয়, তুই সেইটাই বেছে নিয়েছিস, বুঝেছিস? আর তোর মতন করে জগৎটাকে দেখছিস, সবাইকে না তোর মতন ভাববি না, বুঝেছিস? তুই যাদেরকে তোর মতন তুই ঠিক চিনে নিয়েছিস। তাই কিচারকে একটু বলবি তো না, তাও বলছি, আমার ইউটিউবে আমার বন্ধুরা শুনুক, তুই যেরকম কিচারকে নিয়ে বললি, তাই আমি একটু বলতে এসেছি। হ্যাঁ, আর একটা কথা, আমার ফোনে আমার লাইভে কে কাকে মানে আমার ইউটিউব চ্যানেলে আমার লাইভে কাকে কী করব না করবো সেটা তোকে বলবো? এইচডি আসবে না এবিসিডি আসবে তোকে বলবো? তুই তো ইউটিউবটাকে কোর্ট বানিয়ে নিয়েছিস, তুই কি জজ? আর ওই তোর ওই 4-5টা নোংরা মহিলারা কি উকিল? হ্যাঁ, বিচার করছিস? ও আমার বিচারক রে, ও আমার কত বড় বিচারক। তাই বুঝে শুনে বলবি, বুঝেছিস তো? বিচার করতে এসছে না, বিচার করা এবারে বের করে দেবো তোকে, এবারে বিচার করা বের করে দেবো, দেখে নিস, বুঝেছিস? বসে বসে মহিলাদেরকে মলেস্ট করছিস, বাচ্চাদেরকে করছিস। কারোর বাড়ির বাচ্চা টানবেন না, কারোর বাড়ির স্বামীকে টানবেন না। তুই কি করেছিস? কিরে, তুই আমার উপরে ব্লেম দিচ্ছিস না? মদ খায় না, গাঁজা খায় না, কি খায়? তুই তো ড্রাগস নিস রে, মনে হয়, যার জন্য সব ভুলে যাস কখন কি বলিস। ঢপবাজ, সাথে তোকে ঢপবাজ বলেছি? ওই কিচার নামে কলম করে, ওর মধ্যে কোনো ভালো গুণ নেই, বুঝেছিস? যেরকম তোর মধ্যে নেই, ওই কিচারটার মধ্যেও নেই। কিচারটার মধ্যে নোংরা ভরে আছে। তো তুই ঠিক নোংরাগুলোকে চিনে নিয়েছিস, নিজে এক নোংরা, তাই নোংরাগুলোকে চিনেছিস। চল ফট। তা শোন ঢপবাজ শাকচুন্নি, আমি ভিডিওটা বেশি বড় করব না, তুই প্রমাণ দিবি আমার ফ্যামিলিতে তুই এত কিছু ধরেছিস, বুঝেছিস? আর যদি প্রমাণ না দিতে পারিস, তাহলে তো বুঝতে পারছিস সামান্য এই ব্যাপার নিয়ে তোকে এত কিছু বলছি। আর যদি প্রমাণ না দিতে পারিস, আমি তোকে কি হাল করব তুই দেখে নিস, বুঝেছিস? বলেছিলাম না, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি, এবারে তোকে ঘুঘুর ফাঁদ দেখিয়ে ছাড়বো, বুঝেছিস? ঘুমুড়িয়ে নিয়েছি না, ঘুমোতে পারছিস না, আগে দেখ হোতা হে ক্যা, বুঝেছিস? ঢপবাজ শাকচুন্নি, তোকে বলছি, মানুষের জীবনে খুব খেলা করতে ভালোবাসিস, ধমকানি চমকানি দিয়ে মানুষকে ভয় দেখানো। তোর এই ধমকানি চমকানি তোর ওই কাপড়ে গুজে রাখ। তুমি সমাজসেবী করতে এসছো, তোমাকে যে যা বোঝাচ্ছে নোংরাগুলো তুমি তাই বুঝছো। হ্যাঁ, তুই অনামিকাকে নিয়ে কত নোংরা কথা বলেছিস, অনামিকা দিকে নিয়ে। একটা মহিলাকে সম্মান তো দিতে পারছিস না, একটা মহিলা হয়ে।
উপরন্ত অপমান করে যাচ্ছিস মহিলাদেরকে। কারণ তোকে ভগ্নিপতি বলেছে, ও এই ও সেই। কত টাকা খেয়ে নিয়েছিস রে ভগ্নিপতির কাছ থেকে? তুই তো টাকা ছাড়া নড়িস না। আর কি বলছিস? মনে উঠলো, ভাগ্যেস মনে উঠলো। মামনি রয় ভয়েস দিয়েছিল, এই তুই জানতিস না? তুই জানতিস না মামনি রয় বলে একটা আইডি আছে, সেই আইডি থেকে গালিগালাজ হচ্ছে? তুই তো জানতিস, তুই তো নিজেই ইউজ করেছিস। মামনি রয়কে গালি দিতে বলো, গালি দাও। হ্যাঁ, তারপরে বড় বড় কথা বলিস কী করে? ওই শাকচুন্নি ঢপবাজ। হ্যাঁ, আর তুই যে ওই যে নিয়ে আছিস না 3টে পেদনি, ওরা গালাগালি দিয়েছে, শুনেছিস তো? মহিলা হয়ে মহিলাদের রেপ করেছে মুখের ভাষা দিয়ে। মহিলা হয়ে মহিলাদের রেপ করেছে মুখের ভাষা দিয়ে। তুই যেটা এতদিন ধরে সমাজসেবীর নামে করে এসছিস, মহিলা হয়ে মহিলাদের রেপ করছিস, বুঝেছিস? সেইটা ওরা করে এসছে। হ্যাঁ, তো ওইগুলো শুনিয়ে কোনো লাভ নেই। তোর ওই পেদনিগুলো চালিয়ে শোনাচ্ছে না, ওইসব শোনানো ওই পেদনিগুলোর কাছে রাখতে বল, আর তোর ঘাঁটিতে গুঁজে রাখতে বল, বুঝেছিস? মামনি রায় বলেছে, দিদি ভাই তোকে তো সম্মান দিয়েছে রে। মামনি রায় যে কথাগুলো বলেছে, তোর কথা তো সম্মান দিয়েছে। হ্যাঁ, আমরা তো চুপ করেছিলাম। তুই যে মামনি রায়কে ইউজ করেছিস, গালি দাও, সেইটুকুনি প্রমাণ তো দিতে পেরেছি। তুই এমন কিছু প্রমাণ দে আমাকে নিয়ে আর মামনি রয়কে নিয়ে, যে অনেক কিছু হবে। তোর ওই পেদনিগুলো বহুত গালিগালাজ করেছে, বললাম না? ওদের মুখের ভাষায় মহিলাদের রেপ করেছে, বুঝেছিস? তো ওইসব ভাউতাবাজি ছাড়, ওই শোনানো এই শোনানো। ছোটো লোক মেয়ে ছেলে একটা, ঢপবাজ, বাজাইরা মহিলা, বাজাইরাগুলোকে বেছে নিয়ে ইউটিউবে এসে বাজাইরাগিরি করতে। বাজাইরা মহিলা না হলে এরকম বাজাইরাপনা কথাবার্তা বলে? শোন ঢপবাজ, শাকচুন্নি, বাজাইরা, আমি এখানে রাখছি। আর সব কিছু প্রমাণ দিবি, সব কিছু প্রমাণ দিবি, বুঝেছিস? তোর অনেক কিছু, অনেক নোংরামি অনেক মাস ধরে আমি দেখছি, সহ্য করছি। তো বন্ধুরা, এইটা আমার বলা ছিল। ওকে আজ থেকে ওর উচিত সম্মান দিয়ে এইভাবেই কথা বললাম, ওর যেটা পাওয়ার সম্মান সেইভাবেই কথা বললাম। তো বন্ধুরা, আমি রাখছি। সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা।